চাঁদপুরের সুস্বাদু কলা। লঞ্চটি ঢাকা থেকে ছেড়েছিল 8:40-এ, প্রায় 4 ঘন্টা সময় লাগলো আমাদের এখানে আসতে। ছোটো ছোটো অনেক নৌকা, এই নৌকাগুলি মাছ ধরার কাজে সম্ভবত ব্যবহার করা হয়ে থাকে। ঠিক দুপুর, তপ্ত রোদ। প্রিয় বন্ধুরা, আপনাদের এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি চাঁদপুরের ইলিশবাড়ি থেকে। সুন্দর নদী। প্রিয় বন্ধুরা, এখানে কত নৌকা দেখুন, এই ফল এখানে আছে। আজকের ভিডিওতে যা যা দেখতে পাবেন সেই সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে। কিভাবে চাঁদপুর আসবেন, কি কি দেখবেন, কি কি খাবেন, আবার কিভাবে যাবেন, এই সকল বিস্তারিত তুলে ধরা হয়েছে আজকের এই ভিডিওতে। আর পাশাপাশি এই পাশে ডাকাতিয়া নদী, এই সবগুলি মিলে এখানে এসে মেঘনা নদীর সাথে মিশেছে। আর মেঘনা নদী সরাসরি চলে গেছে আপনার বঙ্গোপসাগরের দিকে। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি এখন সেই ত্রিনদীর মোহনায় দাঁড়িয়ে আছি। এই যে দেখতে পাচ্ছেন, আমাদের লঞ্চটি মুন্সিগঞ্জ ছেড়ে চাঁদপুরের দিকে যাচ্ছে। আর চাঁদপুর থেকে আবার চলে যাবে লঞ্চটি বরিশাল। জাহাজ স্টিমার সম্ভবত এই নদীতেই চলে, কারণ এটি সেই বঙ্গোপসাগরের সাথে সংযোগ করা হচ্ছে এই নদীটি। এর সাথে বুড়িগঙ্গা, ধলেশ্বরী, শীতলক্ষা, এই কয়েকটি নদী মিশছে। আমরা যে লঞ্চটিতে চাঁদপুর যাচ্ছি সেই লঞ্চটি এইটি। দেখুন, এই লঞ্চের সামনে এখানে প্রচুর বাতাস আছে আর স্বচ্ছ পানি। আমরা বুড়িগঙ্গার যে পানি দেখছিলাম সেই পানিটি ছিল খুবই ময়লা, দুর্গন্ধযুক্ত। আর এই যে এই পানিটি খুবই পরিষ্কার। ঠিক এখন দুপুর 12টা বাজে। আর দুপুর 12টা বাজে, প্রচুর রোদ, বাতাস আছে। সব কিছু মিলিয়ে একটি অসাধারণ লঞ্চ ভ্রমণ আমরা করছি। বন্ধুরা, আমরা 8:45-এ আমাদের লঞ্চটি ছেড়েছে। আর 8:45-এর পর এখন 12টা, তার মানে আরও আধা ঘন্টা লাগতে পারে। এটি একদম লঞ্চের উপরতলায় কিছু কেবিন। আধা ঘন্টা পর করলো। এটা একটা সার্ভে, একটা 25 একটা সার্ভে, আবার 2টা সার্ভে। এই দেখুন, আমরা এখন ঢাকা থেকে এই লঞ্চটিতে করে এসে আমরা এখন চাঁদপুরে নেমেছি। এই দেখুন কলা, এইগুলি চাঁদপুরের সুস্বাদু কলা। দুপুর 12:40 বাজে এখন। আমরা 12:40-এ ঢাকা থেকে চাঁদপুরে এসে নামলাম। আর আমাদের লঞ্চটি ঢাকা থেকে ছেড়েছিল 8:40-এ, প্রায় 4 ঘন্টা সময় লাগলো আমাদের এখানে আসতে। এই যে এই বন্দরের দৃশ্য দেখুন, এটি চাঁদপুর বন্দরের দৃশ্য। এখানে এই যে ছোটো ছোটো অনেক নৌকা, এই নৌকাগুলি মাছ ধরার কাজে সম্ভবত ব্যবহার করা হয়ে থাকে। এই যে দেখুন, এই চাঁদপুরের দৃশ্য। আমরা চাঁদপুরে আশেপাশে কী আছে সেটা দেখব, জন্য মূলত আসা।
আমরা ঢাকা থেকে চাঁদপুরে আসতে আমাদের 4 ঘন্টা সময় লেগেছে। আমাদের লঞ্চটি একটু স্লো ছিল আর ভাড়া 180 টাকা করে। আপনারা সহজেই এই চাঁদপুরের একটি নৌ ভ্রমণ করে যেতে পারেন। আমরা ঘুরে এসেছি, নেমেই আমরা একটি অটো নিব। সেই অটোতে করে এখান থেকে 3 নদীর যে মোহনা সেখানে আমরা যাব। ঠিক দুপুর, তপ্ত রোদ আর অনেক গাড়ি অটো, আবার একটু জেমে পড়ে গেলাম। 3 নদীর মোহনা, ডাকাতিয়া নদী কোনটা? ওখানেই। আচ্ছা, ডাকাতিয়া নদীর নাম শুনেছি, আজকে আমরা ডাকাতিয়া নদী দেখব। আমরা চাঁদপুর নেমে লঞ্চ থেকে নেমেই একটি অটো ভাড়া করলাম। সেই অটোতে 10 টাকা করে নিয়ে আমাদের 4 জন 40 টাকা দিয়ে আমরা এখন চলে আসছি 3 নদীর মোহনা। 3 নদী বলতে একটা হলো ডাকাতিয়া, একটা মেঘনা, একটা পদ্মা। 3 নদীর মোহনায় আমরা চলে আসছি। প্রিয় বন্ধুরা, আপনাদের এই মুহূর্তে স্বাগত জানাচ্ছি চাঁদপুরের ইলিশবাড়ি থেকে। এই হলো চাঁদপুর ইলিশবাড়ি এবং এই যে বন্ধুরা ডাকাতিয়া, এই তো ডাকাতিয়া নদী। এই যে দেখুন, এই ডাকাতিয়া নদীর মোহনা, সুন্দর নদী। ডাকাতিয়া নদীটি ছোট, বেশি বড় না, নাম হলো ডাকাতিয়া। এই হলো ডাকাতিয়া নদী। আর আমরা এই 12:40-এ ডাকাতিয়া নদীতে এসে পৌঁছলাম। এরপর আর একটু ঘুরবো, ঘুরে দুপুরে খাবার খেয়ে আমরা আবার হয়তো লঞ্চেই চলে যাব। ডাকাতিয়া নদীর ওই পাশ, ঠিক দুপুরবেলা, ঠিক মাথার উপরে সূর্য, গরম কিন্তু বাতাস আছে এখানে, প্রচুর বাতাস। প্রিয় বন্ধুরা, এখানে কত নৌকা দেখুন, এই যে নৌকাগুলো চলছে। ওই পারে, আচ্ছা একটু পরে যাই, দেখে নিই, পরে যাই। মুখরোচক সুস্বাদু অনেক ধরনের ফল এখানে আছে। পাশাপাশি না, গোপ্রো না, ডিজাই অ্যাকশন 4 ডিজাই। গোপ্রো চিনো? গোপ্রো চিনো? গোপ্রো কেমনে চিনো? দেখছো? দেখছি, হ্যাঁ। তাই না? কি নাম তোমার? আদর। আদর। তোমার নাম? তোমার নাম? বাহ, সুন্দর নাম, তোমাদের 3 জনের নাম সুন্দর। প্রিয় বন্ধুরা, চাঁদপুর ভ্রমণ করতে হলে আপনি কোথা থেকে আসবেন সেটা প্রথমেই ডিসিশন নেবেন। আপনি যদি ঢাকা থেকে আসেন তাহলে আপনাকে ঢাকার সদরঘাট থেকে লঞ্চে করে চাঁদপুর আসতে হবে। ঢাকার সদরঘাট থেকে প্রতিদিন প্রায় আধা ঘন্টা পরপরই সকাল 7টা থেকেই লঞ্চগুলি ছেড়ে আসে চাঁদপুরের উদ্দেশ্যে। তো আপনি যে কোনো একটি লঞ্চেই চাঁদপুরে চলে আসতে পারেন। এখানে ভাড়া বিভিন্ন রকম হয়ে থাকে, আপনি কোন সার্ভিস নেবেন সেভাবে আপনাকে লঞ্চে ভাড়া দিতে হবে। আর এই চাঁদপুরে আসলে দেখতে পাবেন 3 নদীর মোহনা, ডাকাতিয়া নদী, পদ্মা নদী, মেঘনা নদী যেখানে মিলিত হয়েছে, সেই 3 নদীর মোহনায় চাঁদপুর। এখানে আসলে প্রচুর বাতাস পাবেন, যে বাতাস আপনার মন প্রাণ সব জুড়িয়ে যাবে, ক্লান্তি দূর হয়ে যাবে। এবং এখানে ঘোরার মতো বেশ ভালো কিছু জায়গা আছে, এখানে ঘুরতে পাবেন, এখানে বসে বসে গল্প করতে পারবেন, চাইলে গান গাইতে পারবেন, চাইলে এখান থেকে নৌকা ভাড়া করে এই 3 নদীর মোহনায় সামনেই একটি দ্বীপের মতো আছে, সেখানেও যেতে পারবেন। জনপ্রতি 100 টাকা ভাড়া করে আপনারা সেই দ্বীপে গিয়ে ঘুরে আসতে পারবেন। তো আমাদের সময় কম ছিল, যার কারণে আমরা আর দ্বীপে যাইনি। তো আমাদের এখানে সেই ঢাকা থেকে আসতে প্রায় 4 ঘন্টা সময় লেগে গেছে লঞ্চে। তো আপনাদেরও প্রায় এরকমই লাগবে, হয়তো 3.5 ঘন্টা অথবা 4 ঘন্টা এর মধ্যেই এখানে আসতে পারবেন। আবার যেতে হলেও কিন্তু ঠিক এমনই সময় লাগবে। এখানে প্রচুর মুখরোচক খাবার পাবেন। ইলিশের সিজনে আসলে এখানে ইলিশ মাছ পাবেন এবং সেই ইলিশ মাছ আপনি এখানে থেকে কিনে এখানে রান্না করার ব্যবস্থা আছে, হোটেল দিলে তারা রান্না করে দিবে, রান্না করে আপনি এখানে খেয়ে যেতে পারবেন। আমরা যখন এসেছি তখন এখানে ইলিশ ছিল না, একদমই ছিল না। আমরা এসেছিলাম চৈত্র মাসে, তখন এখানে কোনো ইলিশ মাছ আমরা পাইনি। এখানে কিছু বৃক্ষ আছে, বড় বড় বৃক্ষ, এবং সেই বৃক্ষের নিচেই ছায়া আছে। সেই ছায়াতে দাঁড়িয়ে
এই ত্রিনদীর মোহনা উপভোগ করতে পারবেন। পাশাপাশি প্রচুর বাতাস এখানে পাবেন, যে বাতাস আমার মনে হয় অন্য কোনোখানে পাওয়া যায় কিনা সন্দেহ আছে। আমরা যখন আসছিলাম গরম ছিল, কিন্তু এখানে যখন এসেছি এই বাতাসে আমাদের সেই গরম ঠান্ডা হয়ে গিয়েছিল। তো আমরা এখন ঠিক দুপুরবেলা আমরা এখন এই চাঁদপুর ঘুরছি। ঘুরে ঘুরে আমরা কিছুক্ষণ পরেই আমরা দুপুরের খাবার খেতে যাব চাঁদপুরের কোনো একটি হোটেলে। আপনাদের বলে রাখছি যে সেখান থেকে এই চাঁদপুরের বিখ্যাত কী খাবার আছে সেটা আমরা খাবো, এবং সেই ভিডিও আপনাদের এই চাঁদপুর ভ্রমণের পরের অংশে থাকবে। আমরা কি খেয়েছি এবং এই চাঁদপুরের ঐতিহ্যবাহী খাবার বা সুস্বাদু খাবার কি আছে। বন্ধুরা, এই যে এখন যে দাঁড়িয়ে আছি এটি ত্রিনদীর মোহনা। আমার এই পাশটা যে নদীটা দেখতে পাচ্ছেন এটা হলো, এই যে দেখতে পাচ্ছেন এটা পদ্মা নদী, এই পাশ থেকে এসে মিশেছে। আর এই পাশ থেকে মুন্সিগঞ্জ হয়ে যে নদীটা আসছে সেটা হলো মেঘনা নদী। আর পাশাপাশি এই পাশে ডাকাতিয়া নদী। এই সবগুলি মিলে এখানে এসে মেঘনা নদীর সাথে মিশেছে। আর মেঘনা নদী সরাসরি চলে গেছে আপনার বঙ্গোপসাগরের দিকে। অসাধারণ একটি ভ্রমণ হতে পারে আপনাদের এই চাঁদপুর ভ্রমণ। একদিনের ট্যুরে বাংলাদেশের যে কোনো স্থান থেকে এখানে চলে আসতে পারেন। বিশেষ করে ঢাকায় যারা থাকেন তারা সকালে এখানে এসে ঘুরে ফিরে বিকালবেলা এখান থেকে চলে যেতে পারেন। একদিনের ভ্রমণের জন্য অল্প খরচও খুব বেশি নয়। লঞ্চ ভাড়া 180 টাকা করে আমরা এসেছি। তো 100, 200 টাকা, 400 টাকা ভাড়া এবং দুপুরে খেয়ে দিয়ে অল্প টাকার মধ্যেই এরকম একটি আকর্ষণীয় ভ্রমণ করে যেতে পারেন। আমি এখন সেই ত্রিনদীর মোহনায় দাঁড়িয়ে আছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন কেউ গান গাচ্ছে। এই যে দেখুন নদীর পাড়ে নদী শাসন করা হয়েছে, এবং এই যে একটি নৌকা, এই সব নৌকা করে এখান থেকে আপনি এই নদী ভ্রমণ করে যেতে পারেন। এখানে ঘন্টা প্রতি টাকা দিয়ে আপনি নৌকা ভাড়া নিতে পারেন। এই যে দেখুন এটি খুবই সুন্দর দৃশ্যগুলি। চাঁদপুরের ত্রিনদীর মোহনাতে যা যা পাওয়া যায়, এই যে যেখানে যাবেন এরকম কিছু ঘোড়া থাকবে, যে ঘোড়াতে আপনি উঠে ছবি তুলতে পারবেন বা ভিডিও করতে পারবেন। এই যে সেই ঘোড়া আছে, এখানে একটি ঘোড়া শুয়ে আছে, এই যে দুটি ঘোড়া। সুন্দর লাগছে। এই যে এই চরকিগুলি দেখুন, এই চরকিগুলি কিন্তু অসাধারণ একটি দৃশ্য, খুবই সুন্দর লাগছে। বাতাসে চরকিগুলি ঘুরছে, খুবই ভালো লাগছে।